আজ করবো নিরামিষ আলুর দম। কড়াই তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। এটা ভাজা ভাজা হয়ে গেলেই দেবো আলু। আলুগুলো ধুয়ে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। এই রইলো টমেটো বাটা, আদা বাটা, পোস্ত বাটা, পোস্ত আর কাজু বাদাম, আর এটা হচ্ছে দই বাটা। একটু হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ, একটু নুন। ব্যাস, এই দিয়ে আলুটা ভাজবো। আলুটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো মশলা। আদা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, এটা একটু নেড়ে নিয়ে দেবো পোস্ত বাটা। পোস্ত বাটা 3 চামচ দিয়ে দিলাম। এবার দেবো দই বাটা, এই দই পেস্ট করা। চলো, হয়ে গেছে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, একটু সামান্য লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা। আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো হালকা করে জল। আর আলু তো সেদ্ধই হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে। চাপা দিয়ে দিই। চাপাটা খুলে আলুর দম আমার রেডি। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা, ঘি দিলাম। আলুর দম আমার হয়ে গেছে। নিরামিষ গরম গরম আলুর দম। বানিয়ে নেবো গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও। হলুদটা মাখিয়ে নিলাম, হলুদ চালটা ধুয়ে রেখেছিলাম, ঘি আর হলুদ মাখিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াই, ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কাজু কিশমিশটা ভাজা। কাজু কিশমিশটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চালটা। যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা পুরো দিয়ে দিলাম। চালটা ভালো করে ভাজবো। চালটা ভালো ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার জল দিয়ে দেবো, একটু সামান্য নুন দেবো। পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেছে, এবার দেবো জল। চালটা ফুটে উঠলে আমার একদম রেডি হয়ে যাবে ঝুরঝুরে পোলাও। একটু ফুটুক। চলো, রেডি হয়ে গেছে পোলাও। পোলাওটা একদম কমপ্লিট। এই হয়ে গেছে আজকে আমার পোলাও, মিষ্টি পোলাও। ঝরঝর করছে দেখো।